কোরআনুল কারীমের ২৬ নম্বর পারা, কোরআনুল কারীমের ৫০ নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে কাফ। আরবি ২৯টি হরফের একটি হরফ আর কি, বড় কাফ। কুল হুয়াল্লাহু আহাদ, এই যে কাফ, কুল, এই কাফ যে অক্ষরটা, এটাই সূরার নাম। এই সূরার আমি ৪টা আয়াত ১৬, ১৭, ১৮, ১৯ এই ৪টি আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় এই ৪টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাই, বাবা, নওজওয়ান, এই ৪টি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলছেন। প্রথম ৩ আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকে বলছেন, পুরুষ নারী প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে ৫টা কথা বলতেছি, এই ৫টা কথা তুমি সর্বদা মনে রাখবা, এই ৫টা কথা তুমি সর্বদাই খেয়াল রাখবা। এই হলো প্রথম ৩ আয়াতে বলছে। আর শেষের ৪র্থ নাম্বার যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই ৫টি কথা যা তোমাকে আমি স্মরণ রাখতে বলছি, এগুলা স্মরণ রাখলে, এগুলা তোমার উপরে চলমান অবস্থায় তোমার মৃত্যু একদিন সত্য সত্য আসবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, এই অবস্থায় তোমাকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলছেন। তাহলে আমি একটু একটু করে ভাঙ্গা বলি, তাহলে ইনশাআল্লাহ সহজেই বুঝবেন। একটা জিনিস বিষয় জরুরি, যে আমাদের জীবনের এক অনিবার্য বাস্তবতা মৃত্যু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে তারও মৃত্যু হবে, জীর্ণ কুটির কুঁড়ে ঘরে তারও কি হবে? মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানীও হয়, তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে যদি কেউ ফেরাউন নমরুদও হয়, তারও কি হবে? মৃত্যু। অনুগত অবাধ্য, ইমানদার নাফরমান, সেজদাওয়ালা সেজদাবিহীন, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। অতএব এই চিরন্তন বাস্তবতা, এই অনিবার্য সত্য, এই চূড়ান্ত সত্য কথাটিকে ভুলে যাওয়া, অ্যাভয়েড করা, পাশ কাটিয়ে ফেলা, এটা কোনো বিবেকবান, বিচক্ষণ, ন্যূনতম আকল দিমাগ যার আছে, তার জন্য এটা শোভনীয় না, উচিত না, উচিত না। আজকে কিশোর নওজোয়ান, তোমরা যারা কিশোর বয়সী নওজোয়ান, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। একরকম তোমরা ভাইবা নিছ তোমাদের এই হালাত আর শেষ হবে না। হয় তোমরা আর কোনোদিন বৃদ্ধ হবে না, না হয়তো তোমরা আর কোনোদিন মরবাও না। তোমাদের এক এক ছেলের 14 বছর, 16 বছর, 18 বছর, 20-22 বছরের ছেলে মাত্র, এত কম বয়সে তোমাদের অহংকার, তোমাদের আত্মম্বরিতা, তোমাদের অসভ্যতা, বেহায়াপনার নগ্নতা দেখলে অবাক হইতে হয়। তোমাদের সাহস অনেক বেশি মনে হয়, অনেক বেশি মনে হয়। এত কম বয়সে 16 বছর, 18 বছর, এত অল্প বয়সে দিনে রাতে এক ওয়াক্ত নামাজ, একটা সেজদা দিলা না সারা দিনে। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এত বড় অসভ্য, এত বড় বেয়াদব মুসলমান হইতে পারে না। এটা বাড়াবাড়ি বাপ। তুমি জানো না তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর অসংখ্য বেঈমানকে রব্বুল আলামিন লাথি দিয়া ফেরেশতা কবরে পাঠাই দিছে। এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না। মাত্র 14 বছর, 16 বছর, 18 বছর, এখনই যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, এখনই যদি সারা রাত দিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলের এত অশ্লীল দৃশ্য দেখো, এখনই যদি এত অসভ্যপনা করো, আমার বাবা 40 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত তো তুমি দাজ্জাল হয়ে যাবে। বাকি হায়াত কেমনি চলবে বাপ? 16 বছর মাত্র বয়স,
18 বছর খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? তুমি মুসলমান? এই না ফরমান, তুমি মুসলমান? তুমি মুসলমানের ঘরে থাকো, 365 দিনে এক বছরে কোনোদিন বেটা ফজরের নামাজ পড়বি না? তুই মানুষের বাচ্চা বেটা, মুসলমানের বাচ্চা তুই বেটা। মুসলমান এত বড় অসভ্য হয় বেটা, এত বড় গাদ্দার, এত বড় অহংকারী যে আল্লাহকে কোনো পাত্তাই দিচ্ছ না। আশ্চর্য কথা, কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? এই বাবা ভাই, যারা বাবারা আছেন, অভিভাবক, আপনাদেরকে বলি, আপনাদের যাদের ঘরে 14, 15, 18, 20 বছরের ছেলে মেয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না, আপনি কোন ধরনের বাপ হইলেন মিয়া? মুসলমান আপনি মিয়া? আপনার ছেলের 1 বছর কোনদিন এই নাফরমান আপনার ঘরে ঘুমায়, আপন মা বাবা জীবিত, এত বড় ডাকাত যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এত বড় হাইওয়ান, এত বড় মানুষ রূপী চতুষ্পদ জন্তু ইমানদারের ঘরে ঘুমায় কেন? তুমি কিসের মুসলিম বাবা? তুমি শুধু বাপ, তুমি কোনো মুসলিম বাপ না। তুমি শুধু মা, তুমি কোনো মুসলিম মা না। ওই মাকে বললাম তুমি কোনো মুসলিম মা না, শুধু মা। যে শুধু ভাত তরকারি চিনছ, যে শুধু খাট পালং সোফা চিনছ বাবা, সন্তানের আখিরাত চিনলা না। আপনাকে যুদ্ধ করতে হবে। আমার ছেলে নামাজ পড়বে না 1 ওয়াক্ত, আর আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, এই বেঈমানের সাথে বোঝাপড়া করেন। এই নাফরমান, তুই আল্লাহর দুশমন, তুই আমার নবীর দুশমন, তুই একটা সেজদা দেস না, তুই কিসের? তোর জন্য আমি রোজগার করব কেন বেটা? বলে হ্যাঁ, সেটা তো ভিন্ন বিষয়, এটাই উনি বুঝবে, তখন উনিই তো ভাববে যে কেন সন্তান নামাজ পড়ে না। এই জন্য বাপ এটা জরুরি। আমরা মুসলিম বাবা মা, অভিভাবকদেরকে বললাম, আমরা শুধু বাবা না, আমরা শুধু মা না, আমরা মুসলিম। একজন মুসলমান হিসাবে মুসলিম পুরুষের 3টা দায়িত্ব। 1 নাম্বার, আমি ব্যক্তি নিজে আমার নিজের ঈমান আমল হেফাজত করা, আমার আখিরাতের ফিকির রাখা, আমার নিজের, এটা আমার জন্য বাধ্যতামূলক, আমি মুসলিম। 2 নাম্বার, আমি অভিভাবক, আমি একজন মুসলিম অভিভাবক, অতএব আমার অধীনে যারা যারা আছে তাদের প্রত্যেকের ঈমান আমল আখিরাত এটার প্রতি 100% যত্নবান হওয়া, চেষ্টা করে যাওয়া, এটা আমার মৃত্যু পর্যন্ত। আমার নামাজ যেমন আমার দায়িত্ব, আমার অধীনস্থদের ঈমান আমলের হেফাজত করা, চেষ্টা করা, এটাও আমার দায়িত্ব। এখান থেকে একদিনও ছুটি, হুজুর 200 বার বলছি, শোনে না। না, 200 বার বললে ছুটি আপনারে কে দিল? হুজুর মনে হয় 2 বছর বলছি নামাজ পড়তে, তে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তে এরপরে ছুটি দিছে কে আপনারে? কথা বলেন না, বুঝেন নাই কথাটা? আপনারে ছুটি দিল কে? 3 বছর বলার পরে ফুতেরে আর কইতেইব না, এটা আপনারে বলছে কে? 4 বছর পরে আর বলতে হবে না, এটা আপনারে বললো কে? এই ছুটি পাইলেন কার থেকে? ইসলাম আপনাকে ছুটি দিছে? নূহ আলাইহিস সালামের নৌকা যেদিন ছেড়ে দেয়, তুফান চলে আসছে, 950 বছর মিয়া একদিন বিরক্ত হয় নাই। 950 বছর মামুলি কথা না বাপ। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 বছর বোঝেন? আমাগো 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একসাথ করলে 950 বছর হবে? আমাদের যে কোনো কেউ 950 বছর যিনি লাগাতার বলে গেছেন, কোনো দিন বিশ্রাম করে নাই, সেই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে,
নৌকা ছেড়ে দিবে, তখনও ওনার ছেলে কেনান, যে ছেলেটা ঈমান আনে নাই, তার শেষ মুহূর্তেও নৌকা ছেড়ে দেওয়ার শেষ মিনিট পর্যন্ত এরকম টানাটানি করছে হাত ধরে। ইয়া বুনাইয়ার কাম্মা আনা, কোরআন শরীফের আয়াত। নূহ আলাইহিস সালাম বলছে, বাপ আয় না বাপ, আমার নৌকা ঈমান এনে উঠে আয় বাপ। তুফান চলে আসছে, দেখতেছে তুফান, আযাব আল্লাহর চলে আসছে। ওয়াফারাত তান্নুর, সূরা হুদের মধ্যে আছে। আপনি ফিরাবেন না? বড়া গপ মারে, বড়া সাধুয়ানে বইয়া বইয়া বন খায়, বিড়ি খায়, লম্বা লম্বা কথা কয়, পণ্ডিত। আমনের ফুতে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমনে বুদ্ধি দেয়, এনতে বইয়া জাতিসংঘের বুদ্ধি দেয়। পণ্ডিত কোথাকার, কেন বুদ্ধি দেন আপনি? কারে বুদ্ধি দিচ্ছেন আপনি? আপনার ঘর, আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের ঈমান আমলের কি হবে? আপনি এর জন্য কাঁদেন, আপনি এর জন্য আহাজারি করেন, আহাজারি করেন। আমি হুজুর এতদিন বলছি, এখন আর শুনতেছে না। এখন কোনো সমাধান ইসলামের মধ্যে নাই? কথা বলে না কেন? হুজুর আমি আজকে 10 বছর বলছি, তারপরও শুনে না, তো 10 বছর পরে কি করা উচিত? এটার কোনো সমাধান ইসলামের মধ্যে নাই? তো তাইলে ইসলাম তো পূর্ণাঙ্গ। প্রতিটা সমস্যার সমাধান না দিতে পারলে ইসলাম হলো কেমন? কোরআন হলো কিভাবে? তাহলে আপনি যেখানে আটকায় যাবেন, ইসলাম সেখানে সমাধান নিয়ে রাখছে। আপনি সমাধানের জন্য আসেন, আপনি তো সমাধান চান না। আপনি তো কোনোবারে জিজ্ঞাসা করলেন না কোনো আলেমকে যে হুজুর আমার বেডি এই করে, আমার লগে তর্ক করে, আমার বউ আমার লগে ঝগড়া করে, অথবা আমার এই ক্ষতি করতেছে, আমি এখন কি করতাম, এখন কি করা যায়, সংশোধনের আর কোনো পদ্ধতি কিচ্ছুর জিগায় নাই। একবারে সেত উঠছে 19 থেকে 19.5, 3 তালাক দিয়া একদম ক্লিয়ার কইরা এরপর আইয়া হুজুরের কাছে বে বে করে, হুজুর অন কিতাম কইয়া লাইছি, কথা 3টা তো কইয়া লাইছি, অন কিতাম মাথা ঠিক আছিল না। মাথা ঠিক না থাকলে তো আপনি 30 বার কইলেন হইলে। আপনি যদি মাথায় ঠিক না থাকে 3 বার কইয়া থামে গেলেন কা? কথা বলেন না কেন? আপনার না বলে মাথা ঠিক নাই, তো মাথা ঠিক না থাকলে তো আপনি 30-40 বার কইলেন হইলে। পাগল মানুষ এরম সুন্দর করে বুঝতেন কেমনে? 3 বার কম লাগে, বুঝেন নাই? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছিল, আগের তুলনায় বেশি ঠিক আছিল, তাইলে করে আগের কারণে তালাক দিয়ে ফেলছে। তো মানুষ ভালোবাসতে গিয়ে নি তালাক দেয়, তো তালাক দেয় তো রাগের কারণে। কিন্তু এর আগে জিজ্ঞেস করলেন না কেন? স্ত্রীর সংশোধনের কোনো পদ্ধতি ইসলামে নাই, কোরআনে নাই, তো সেটা জিজ্ঞেস করে। ছেলে মেয়ের সংশোধনের, মুসলমানের বাবা আপনাদের চোখের সামনে, আপনি বাবা জীবিত, আপনার ছেলের চুল এমন বেঈমানের মতো কেন? আপনি বেঁচে থাকতে বাপ এটা কি দেখে যাচ্ছেন? আপনি কি দেখে গেলেন? আপনি চোখে থাকে দেখে গেলেন আপনার ঘরে মৃত্যুর দিন পর্যন্ত, আজকে 50 বছর 30 বছর আপনি দেখে যাচ্ছেন আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলে। এই অবস্থা নিয়ে এই টেলিভিশন চালু রাইখা আপনার টাকা দিয়া ডিশের বিল দিছেন, বিদ্যুতের বিল দিছেন। হায় নাফরমান বাপ! এরপরে আপনি কবরে গেছেন, কি নিয়া কবরে গেলেন? কি রাইখা কবরে গেলেন? হ্যাঁ, ফেরেশতার কাছে সোফার হিসাব দিবেন, খাট পালঙের হিসাব দিবেন, ফেরেশতা এগুলো শুনবে? তাহলে অতএব আমার প্রথম কথা এটা, এক অনিবার্য বাস্তব সত্য চিরন্তন যে মৃত্যু, এটাকে তো আপনি পাশ কাটতে পারবেন না। প্রিয় নওজোয়ান, তুমি যত অহংকারী করো, তুমি তো মৃত্যুকে আড়াল করতে পারবে না। তুমি তো মরে যাবা বাপ, তুমি তো এই পৃথিবী থেকে হারিয়ে যাবা বাপ। আজকের ফেসবুক, আজকের ইউটিউব, আজকের এই মোবাইলের ছবি একদিন থাকবে না। আমার বয়স 44 বছর। আমি ছোটবেলা থেকে বুঝ হওয়ার পরে দেখছি টেলিগ্রাফ, এগুলো এখন নাই। আমি বুঝ হওয়ার পরে দেখছি
ফিতাওয়ালা ক্যাসেট, এগুলো এখন নাই। আমি বুঝ হওয়ার পরে দেখছি সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট, গোল গোল সিডি ক্যাসেট, দেখছেন না কেউ? এগুলো এখন নাই। আছে? এগুলো এখন নাই। আমি বুঝ হওয়ার পরে দেখছি ওই যে 1 2 3 টেলিফোন, এমনি ঘুরে ঘুরাইয়া এক অক্ষর ঘুরে ঘুরাইয়া ফোন, ল্যান্ড ফোন, কই সেগুলোর প্রচলন এখন আর নাই। আমি বুঝ হওয়ার পরে পুরাটা জীবন দেখছি যে পিয়নের চিঠি লিখতাম আমরা, পুরা ছাত্র জীবনটা 12-14 বছর যাই পড়ছি, বাড়িতে লেনদেন, টাকা পয়সা আনতাম নিতাম চিঠির মাধ্যমে। কই সেই চিঠির প্রচলন এখন আছে? তো নাই। তাহলে না, আমার এই ছোট্ট বয়স 44 বছর, আমার বয়স তার 400 বছর না, তাহলে আমার 44 বছরের থেকে যুবক, 10 বছর ছোট বাদ দিয়া দাও, ওই সময় তো আমি বুঝিই নাই কিছু, তাহলে আর রইল 34 বছর। এই 34 বছরের ভিতরে টেলিগ্রাফ ছিল, এখন প্রচলন নাই। টেলিফোন, ল্যান্ড ফোনের প্রচলন এখন আর নাই। এরপরে সিডি ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট, টেলিগ্রাফ, এত কিছুর প্রচলন। এই এতগুলো প্রযুক্তি আজকে পৃথিবীতে আমাদের প্রচলন নাই, আমরাই দেখে গেলাম। তোমরা আগামী 30 বছর পরে তোমরাও দেখবা আজকের বহু প্রযুক্তি আর নাই। প্রিয় ভাই আমার, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একদিনই বললাম, নওজোয়ান ভাই, বয়স্ক বাপ, কিশোর নওজোয়ান, তোমাদেরকে বলছি বাপ, এই প্রযুক্তি থাকবে না, এই ফেসবুক থাকবে না, এই ইউটিউব থাকবে না, কিন্তু আমার কথা হলো এটা তো থাকবে না বাপ, নিশ্চিত থাকবে না। কিন্তু এর মাধ্যমে রাতভর দিনভর নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি যে গুনাহগুলো জমা করছো বাপ, যেগুলো বাম কাঁধে ফেরেশতা তোমার আমল নামার মধ্যে লিখছে, ওইগুলা মুছবা কেমনে বাপ? সেগুলা মুছবা কিভাবে আব্বা? ফেসবুকে না থাকবে না গুনাহগুলো, ইউটিউবে না থাকবে না গুনাহগুলো। যে নারীকে তুমি দেখে দেখে চরিত্র নষ্ট করেছো, রাস্তার নারী, পথের মেয়ে, ও তো একদিন মৃত্যু হয়ে যাবে, সে তো চলে যাবে, পচে গলে মাটির এই পৃথিবীতে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করেছো, এগুলা মুছবা কেমনে? এগুলো আড়াল করবা কেমনে বাপ? ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছে বান্দা তোমরা যা করেছো সব কিছু তোমরা হাসরের দিন তোমাদের সামনেই পাবে, সামনেই পাবে। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ বলছে তোমার রবের কাছ থেকে গোপন থাকবে না 7 আসমান ও জমিনের এক বিন্দু কিছু। হযরত লোকমান হাকিম কোরআনে আছে, উনার ছেলেকে বলছেন, উনার সন্তানকে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু, তিনি বলছেন হে আমার সন্তান, আমি ওসিয়ত করছি বাবা, আমি মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাচ্ছি ছেলে, তুমি যদি একটা গুনাহ করার জন্য 7 আসমানের উপরে যাও, কিংবা 7 তবক জমিনের নিচে যাও, কিংবা কোনো পাথরের ভিতরে, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত, যদি একটা পাথরের ভিতরে গিয়ে আশ্রয় নিয়ে গুনাহ করো, আল্লাহর কসম তিনি বলছে সন্তান, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ সেটাও তোমার সামনে নিয়ে আসবে। আল্লাহকে তুমি আড়াল করবা কেমনে বাপ? আল্লাহ থেকে তুমি গোপন করবে কেন? আজকে রাত গভীরে আমি অনুরোধ করছি প্রিয় নওজওয়ান, কেমনে এমন সুন্দর হায়াত নষ্ট করে দিচ্ছ? এত বড় মালিকের নাফরমানি করা সাজে একটা ওয়াক্ত নামাজ পড়ো না, চুলগুলো বেঈমানের মতো, শরীরটা নাপাক, পেশাব করে ঠিকমতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এই শরীর তো নাপাক, যতবার পেশাব করে ফোঁটা পড়ে তো প্যান্ট, এটা তো সম্পূর্ণ নাপাক। এই স্বভাব তো কুত্তার স্বভাব, এ তো কুত্তার স্বভাব। কুকুর দেখো না পেশাব করে পানি নেয় না, এ তো হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, এ তো জন্তু জানোয়ারের স্বভাব। তাইলে এমন সুন্দর জীবন মুসলমান কেন নষ্ট করে দিলাম?
এবং এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না। কেন আমরা নামাজ পড়ছি না? আল্লাহ তাআলা বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে বান্দা, আমার মতো এমন মেহেরবান দয়ালু রব আমাকে ছেড়ে কে তোমাকে ধোঁকা দিল? আমার মতো মালিক কেন ছেড়ে দিলা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে বান্দা বলো না, এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? এই পাহাড়গুলো আমি কি তোমার জন্য পেরেগের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদের জন্য জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই? আল্লাহ বলে বলো না বান্দা, দুই চোখের ঘুম আমি কি দেই নাই? আল্লাহ বলেন বলো না বান্দা, রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি আল্লাহ কি অন্ধকারাচ্ছন্ন করে দেই নাই? আল্লাহ বলে বলো না বান্দা, দিনের ফকফকা আলোকিত সূর্য তুলে পৃথিবীটাকে আলোকিত দিনের বেলা আমি কি করি নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি তোমার জন্য স্থাপন করি নাই? আল্লাহ বলে একটা প্রখর সূর্য আমি কি বানাই নাই? একটা চাঁদ আমি কি উদিত করি নাই? এত কিছু দিয়ে যে মালিক আমি লালন পালন করলাম বান্দা, বিনিময়ে আমি আল্লাহ কি সারা দিনে একটা সেজদাও পাই না? এমন নিকৃষ্ট জালেম কেমনে হইলা বাপ? এমন অসভ্য অহংকারী কেমনে হইলা? কেমনে সম্ভব? এজন্য প্রত্যেক যার কপালে সেজদা নাই ও অহংকারী। এজন্য ইবলিসকে আল্লাহ বলছে যেদিন সেজদা করে নাই সেদিন আল্লাহ বলছে ইবলিস এটা তোর অহংকার। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। খোদার কসম মনে রাখো বাপ, আরো পড়তে পারবা, আরো বহুত কিছু পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা মনে রেখো যার কপালে সেজদা নাই ও প্রচন্ড অহংকারী, প্রচন্ড বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, অসভ্য বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। এটা এক সুতা 1 সেকেন্ডের জন্য বেনামাজি ভদ্রলোক হইতে পারে না, ভদ্র হইতে পারে না, সভ্য হইতে পারে না, মার্জিত হইতে পারে না। ও গাদ্দার 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 গাদ্দার। তুই বেটা বেনামাজি, তুই গাদ্দার, সীমা লঙ্ঘনকারী বেয়াদব। ছোটখাটো গাদ্দার না বেটা। তোকে সেজদা দিতে মেম্বরে বলে নাই, তোকে সেজদা দিতে চেয়ারম্যান বলে নাই যে চেয়ারম্যানের কথা উল্টাই লাইছ, মেম্বার এমপি মন্ত্রীর কথা উল্টাইছ। তোকে সেজদা দিতে বলছে গোটা কায়নাতের যিনি মালিক তিনি। ছোটখাটো মনে করছো আল্লাহকে? হ্যাঁ, তোমার মতো বেটারে আল্লাহ তাআলা একটা আসার দিলে তোমার অস্তিত্বের একটা কোনা খুঁজে পাওয়া যাবে না। তুমি কি মনে করেছো বাপ? কেন সেজদা দিবা না? কেন নামাজ পড়বা না? সবাই এখানে আলেমরা আছে, জিজ্ঞেস করেন, ছেলেরা তোমরা জিজ্ঞাসা করো, ইবলিস শয়তান, 1 ঘন্টা আগেও তাকে কোনোদিন ইবলিস বলা হতো না, শয়তান বলা হতো না। ও শয়তান ছিল না, ও ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল সে। কিন্তু একটি মাত্র সেজদা আল্লাহর হুকুমে দেয় নাই। কয়টা সেজদা ছুটছে? একটা সেজদা ছুটে যাওয়ার পর মিনিটেই আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য যার কপালে সেজদা নাই ও শয়তান। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না তো আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। লানত বেটা, আল্লাহ বলছে, কোরআন শরীফের আয়াত, কোরআনের আয়াত। প্রিয় ভাই, প্রিয় বাবা, মাঝ বয়সীও যারা বেনামাজি বদলাম, বেনামাজি গাদ্দার, সীমা লঙ্ঘনকারী। ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে মুনাফিক। কসম খোদা, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক।